দেখুন, কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম আপনাদেরকে যে বিজেপি রাজ্যসভায় কাকে পাঠাবে। তৃণমূল কংগ্রেস অলরেডি 4 জনকে ঠিক করে ফেলেছে এবং কোনো অঘটন না ঘটলে সেই 4 জনই যাবে রাজ্যসভাতে। আপনারা ইতিমধ্যেই জানেন, কোয়েল মল্লিক, রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং মানেকা গুরুস্বামী তিনি যাবেন, বা তারা যাবেন। এই 4 জন রাজ্যসভাতে পাঠাচ্ছে, এই 4 জনকে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের এই যে লিস্ট, তাদের যে প্রার্থী তালিকা, তাতে চমকের পর চমক দেখা গিয়েছিল। আমি অবশ্য তার কয়েকদিন আগেই বলেছিলাম যে বিজেপি কাদেরকে পাঠাতে পারে রাজ্যসভায় এবং কে বা কারা দৌড়ে এগিয়ে রয়েছে। আমি অনেকজনের নাম বলেছিলাম, তার মধ্যে বলেছিলাম যে মূল লড়াইটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং রাহুল সিনহার মধ্যে। আপনারা দেখে নিতে পারেন, আজ থেকে কয়েকদিন আগেকার ভিডিও আপনারা সেখানে দেখে নিতে পারেন। তো মূল লড়াইটা ছিল মিঠুন চক্রবর্তী এবং রাহুল সিনহার মধ্যে। মিঠুন চক্রবর্তী কেন না, মিঠুন চক্রবর্তী তার যে সর্বভারতীয় পরিচিতি, এবং শুধু তো সর্বভারতীয় নয়, মিঠুন চক্রবর্তী এমন একজন দাপুটে অভিনেতা, একটা সময় ব্যাক টু ব্যাক তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, শুরুই করেছেন ন্যাশনাল অ্যাওয়ার্ডের মুভি দিয়ে। তিনি বর্তমানে বিজেপি করেন। তিনি এক একটা সময় কখনো বামেদের সঙ্গেও ছিলেন, কখনো তৃণমূলের হয়ে রাজ্যসভাতে গিয়েওছেন, আবার বিজেপির হয়ে তিনি নির্বাচনী প্রচার করছেন, যদিও বিজেপি তাকে অ্যাজ সাচ কোনো পদ দেয়নি। তৃণমূল কটাক্ষ করে বলে যে নিজের ছেলেকে বাঁচাতেই বিজেপিতে গিয়েছেন মিঠুন চক্রবর্তী। তো মিঠুন চক্রবর্তীর সর্বভারতীয় পরিচিতি, সেই সমস্ত কারণে মনে করা হচ্ছিল তাকে বিজেপি নমিনেশন দেবে বা রাজ্যসভাতে। রাহুল সিনহাও এগিয়েছিলেন, কারণ রাহুল সিনহা দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজেপিটা বহুদিন ধরে করছেন। যখন এ রাজ্যে বিজেপি প্রায় ছিল না বললেই চলে, বিধানসভাতে একজনও ছিল না, লোকসভাতে 2 জন 1 জন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করে গিয়েছিল বিজেপি 2 জন। তো তারও আগে থেকে রাহুল সিনহা বিজেপি করছেন এবং তিনি বিজেপিই করেছেন। প্রচুর হয়তো তার কাছে প্রলোভন থাকতে পারে বা অন্য কোনো রাজনৈতিক দল এসছে গেছে, কিন্তু তিনি কোনোদিন শুনিও নি যে তিনি বিজেপি ছাড়তে পারেন, বা এমন কোনো রবও ওঠেনি। তিনি বহুবার ভোটে দাঁড়িয়েছেন, 5-6 বার তো হবেই, বিভিন্ন নির্বাচনে দাঁড়িয়েছেন, কিন্তু কোনো নির্বাচনে তিনি ক্র্যাক করতে পারেন না বা জিততে পারেন না। খুব যে সুবক্তা এমনটা নয়, রাজ্য সভাপতি এমন কঠিন সময় থেকেছেন যে সময় বিজেপির কেউ ছিল না বললেই চলে। খুব যে সুবক্তা এমনটা নয়, তবে দীর্ঘদিন মিডিয়াতে বা টিভি চ্যানেলে যেতে যেতে বসতে বসতে ঠিকঠাক বলে নেন, খুব একটা বিতর্কিত মন্তব্য সচরাচর করেন না। এখানে রাহুল সিনহাও কিন্তু তারও নমিনেশন বা তাকে নিয়েও ভাবনা চিন্তা হচ্ছিল, এবং দৌড়ে মিঠুন চক্রবর্তী কেন, অনেকের থেকে তিনিই এগিয়েছিলেন, কারণ তিনি পুরনো বিজেপি কর্মী। শ্রমিক ভট্টাচার্য কার্যত গুরুদক্ষিণা দিয়েছেন রাহুল সিনহাকে, কিন্তু এবং বিজেপিও আজকে যেটা ঘোষণা করে দিয়েছে যে রাহুল সিনহাকেই তারা রাজ্যসভাতে পাঠাচ্ছেন, এটা কনফার্ম। রাহুল সিনহাই যাচ্ছেন বিজেপির হয়ে, একমাত্র যে বিজেপি যে একটা সিট পাচ্ছে তাতে রাহুল সিনহাকে নমিনেশন দেওয়া হচ্ছে, বা তিনিই প্রার্থী হচ্ছেন বিজেপির, এটা কনফার্ম। 6ষ্ঠ আসনের জন্য বিজেপি আর লড়াই করবে না, ফলত 4 জন তৃণমূলের, যে 5টা সিট খালি হয়েছিল 4 জন তৃণমূলের, 1 জন ভারতীয় জনতা পার্টি, তিনি রাজ্যসভায় যাচ্ছেন, এটা কনফার্ম হয়ে গেল। এবং রাজ্যসভায় বিজেপির হয়ে যাকে দেখব আমরা আগামী দিনে, তিনি হচ্ছেন রাহুল সিনহা। এখন রাহুল সিনহাকে কেন পাঠালো বিজেপি? রাহুল সিনহাকে পাঠানোর কী ছিল? কারণ রাহুল সিনহা তো খুব যে পরিচিত মুখ গোটা দেশে এমনটা নয়, তবে হ্যাঁ, বিজেপির অন্দরে তার একটা পরিচিতি আছে। হ্যাঁ, পাশাপাশি বিজেপি আরেকজনকেও পাঠাচ্ছে, এ রাজ্য থেকে নয়, নীতিন নবীন, তাদের যে সর্বভারতীয় সভাপতি রয়েছেন, তাকেও বিহার থেকে পাঠাচ্ছেন। তিনি বিহারের মন্ত্রীও ছিলেন, বিহার বিধানসভা নির্বাচনে জিতেও ছিলেন, তিনি বিহারের মন্ত্রীও ছিলেন, তাকে বিহার থেকে রাজ্যসভাতে পাঠাচ্ছে ভারতীয় জনতা পার্টি। তো আবার ব্যাক টু দ্য পয়েন্ট, রাহুল সিনহা কেন? তবে রাহুল সিনহাকে কেন পাঠানো হচ্ছে, কি প্রমাণ করতে চাইছে রাহুল সিনহাকে পাঠিয়ে বিজেপি? তিনি তো খুব ভালো বলেন, হিন্দিটা খুব ভালো বলেন এমন তো নয়, ইংরেজি যে খুব ভালো বলেন এমন তো নয়, বাংলাটায় বলে দিতে পারেন, মোটামুটি যেটা বলতে চাইছেন বলে দিতে পারেন। তবে খুব যে বুদ্ধিদীপ্ত কথা বলেন এমনটা কিন্তু আমার অন্তত মনে হয়নি কখনো। হ্যাঁ, তিনি রাজনীতিতে রয়েছেন, বাংলার রাজনীতিতে দীর্ঘদিন রয়েছেন, বাম শাসন, তৃণমূলের শাসন তিনি দেখেছেন, তিনি হয়তো এই ব্যাপারে বলে দিতে পারেন। বহু লড়াইয়ের সঙ্গী, বহু বিজেপি নেতার লড়াইয়ের সাক্ষী তিনি। তো
যে রাহুল সিনহা খুব একটা ভালো হিন্দিতে নয়, চোস্ত হিন্দি বলতে পারেন না, ইংরেজিও খুব একটা যে ভালো বলেন আমি কোনোদিন ইনফ্যাক্ট শুনিনি তাকে ইংরেজি বলতে। তবে হ্যাঁ, আমার শোনাটাই যে শেষ কথা এমন তো নয়। তো এখানে রাহুল সিনহাকে নির্বাচিত করার কারণটা কি? করার কারণ একটাই, সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন এবং এর আগে দেখা গিয়েছে আগের কয়েকটা নির্বাচনে, লোকসভা নির্বাচনে, লাস্ট যে লোকসভা নির্বাচন হলো, বিজেপির যে রিপোর্ট তাতে বহু বিজেপির পুরনো কর্মী সমর্থকরা তারা বসে পড়েছেন, কাজ করেননি। কারণ কারণ হচ্ছে যেহেতু বিজেপির কোট আনকোট কথায় কয়েকজন নেতা, তৎকাল নেতাদের গুরুত্ব বেড়ে যাওয়াতে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা বাম দল থেকে আসা নেতারা তারা রাতারাতি হয় বিধায়ক নয়তো সাংসদ নির্বাচনে লড়াই করেছেন, কেউ কেউ জিতেও গিয়েছেন। এবং সেটা হচ্ছে মানে এই অন্যান্য পার্টি থেকে আসা, ফলত দলের যারা পুরনো কর্মী, সংগঠনকে যারা গড়ে তুলেছেন বা গড়ে তুলতে সহযোগিতা করেছেন, মার খেয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে, তারা সেভাবে গুরুত্ব পায়নি, তাই তারা বসে পড়েছেন। তো সেই অংশটা কিন্তু কম নয়। তো এই 26-এর নির্বাচন বিজেপি অল আউট যেতে চাইছে, রথ বেরিয়েছে, সেই রথে কে না আসেনি রথ উদ্বোধন করতে, অমিত শাহ, নিতিন নবীন, ওদিকে শিবরাজ সিং চৌহান, দেবেন্দ্র ফডনবিস, কিংবা আমরা দেখেছি রাজনাথ সিং, কেন্দ্রীয় নেতারা একের পর এক কেন্দ্রীয় নেতা এসছেন। তো অর্থাৎ সব দিক থেকে বিজেপি চাইছে লড়াই করতে, বিভিন্ন তিন দিক থেকে তাদেরকে 26-এর নির্বাচনে কারা প্রার্থী হবেন সেটা দেখা হচ্ছে। অন্য দল থেকে লোক আনা কমানো হচ্ছে, বাছাই করা লোক নিয়ে আসা হচ্ছে, সংগঠনের লোক নিয়ে আসা হচ্ছে, সোকল্ড পরিচিত খুব মুখ যে নিয়ে আসা হচ্ছে এমনটা নয়। তো এমন পরিস্থিতিতে রাহুল সিনহাকে বাছার কারণটাই হচ্ছে এই পুরনো কর্মীদেরকে উজ্জীবিত করা, পুরনো কর্মীদেরকে মাঠে ফেরানো। সেটাই একটা বড় কারণ বলে আমার অন্তত মনে হচ্ছে। মেবি আমার অ্যানালিসিস বা বিশ্লেষণ ভুল হতে পারে, আপনারা যদি অন্য কিছু মনে করেন সেটা জানাতে পারেন বা জানা থাকে। দেখুন, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরেই তিনি বলেছেন যে বিজেপিতে আদি নব্য বলে কিছু নেই, সবাই বিজেপি কর্মী। দিলীপ ঘোষকে তিনি সক্রিয় হওয়ার চেষ্টা করিয়েছেন, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করে তাকে আবার রাজনীতি ময়দানে ফেরানোর চেষ্টা করেছেন এই শ্রমিক ভট্টাচার্য। রাহুল সিনহাকে তিনি বিভিন্ন সভা সমিতিতে পাঠাচ্ছেন, তিনি বিজেপিতে ছিলেন, সক্রিয় রাজনীতিটা করেনও, কিন্তু সেভাবে গুরুত্ব পাচ্ছিলেন না, তাকে আবার গুরুত্ব দেওয়ার চেষ্টা চলছে, রাজ্যসভাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যে লোকটা নির্বাচনে কোনোদিন জিততে পারে না এবং বিজেপি মনেই করছে যে তিনি আগামী দিনেও কোনোদিন বিজেপি রাজনীতি ভোটে জিততে পারবেন না, তাই তাকে সিকিউর একটা সিট তাকে দিয়ে দেওয়া হচ্ছে যে যাই, এতদিন ধরে লোকটা দলের জন্য করেছে, একটা কিছু তো পাক অন্তত। তারা পাইয়ে দেওয়াই হচ্ছে, সরাসরি পাইয়ে দেওয়া, পুরনো কর্মী তাকে পাইয়ে দেওয়া হচ্ছে। তার কারণ এটাই যে সমস্ত বিজেপি কর্মীরা, পুরনো কর্মীরা বসে গিয়েছেন আদি বিজেপি কর্মীরা দলের ওপরে রাগ অভিমানে, তাদেরকে আবার সক্রিয় রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসা, আবার দলের কাজে লিপ্ত করা, এটাই তাদের মূল উদ্দেশ্য। কারণ তারা জানেন যে এ রাজ্যে লড়াইটা তাদের জন্য বিরাট কঠিন। তৃণমূল কংগ্রেস কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়া পার্টি নয় অন্যান্য দলগুলোর মতন। অন্যান্য রাজ্যে যতটা সহজ, এই রাজ্যে ততটা সহজ নয়। তার বারবার বিজেপি আটকে যাচ্ছে, বাধা পাচ্ছে, জয় পাচ্ছে না, তারা আসন কমে গেল লোকসভা। তাই বিজেপি চাইছে সর্বতোভাবে ঝাঁপিয়ে পড়তে। নব্য, আদি, কেউ আসছে নতুন, যে বা যারা আসছে তারা প্রত্যেকে মিলে যাতে একটা সুরে লড়াই করতে পারে, একটা জায়গায় গিয়ে লড়াইটা দিতে পারে, কেউ যাতে ঘরে বসে না থাকে বিজেপি কর্মীরা। সেই কারণেই কিন্তু শ্রমিক ভট্টাচার্যের এহেন চেষ্টা, এবং শ্রমিক ভট্টাচার্যের এই চেষ্টাকে মান্যতা দিয়েছে বলা যেতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব, যেটা এতদিন ধরে হচ্ছিল না। এতদিন কেন্দ্রীয় নেতৃত্ব কোথাও গিয়ে চাপিয়ে দিচ্ছিল, এটা কোথাও গিয়ে শ্রমিক ভট্টাচার্যের জন্য একটা বড় জয়। তার উপরে আস্থা বাড়বে বিজেপি কর্মীদের, যারা বিজেপিটাই করে আসছেন আগাগোড়া আর কি। তো তাদের আস্থা বাড়বে এই শ্রমিক ভট্টাচার্যের ওপরে, আস্থা বাড়বে রাহুল সিনহাদের ওপরে। রাহুল সিনহা তিনি একটা রাজ্যসভার সাংসদ হলে তার কিছুটা ক্ষমতা বাড়বে, তিনি প্রচার করতে পারবেন খোলা মাঠে, এবং সেটা হয়তো আগেও করতে পারতেন। তিনি একটা কিছু পেলেন, দলের প্রতি তার যে ডেডিকেশন, সেটা তিনি এক্সাম্পল সেট করতে পারবেন কর্মী সমর্থকদের কাছে। এটা বড় বিষয়। আমার মনে হয় এই কারণেই রাহুল সিনহাকে পাঠালো এবারে
ভারতীয় জনতা পার্টির রাজ্যসভাতে। এর পেছনে আর কোনো কারণ নেই। এর আগে শ্রমিক ভট্টাচার্যকেও ঠিক একই কারণে পাঠানো হয়েছিল, নব্যরা নয়, আদি বিজেপি কর্মীরা। আরএসএস এবং বিজেপির এক্ষেত্রে আরএসএসের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু মানে তৎকাল নেতা বা লিফটে ওঠা নেতাকে নয়, মানে প্যারাসুট থেকে ঝাঁপিয়ে পড়া নেতা নয়, যারা বিজেপিটা করে এসছে সময়ে অসময়ে দুঃসময়ে, তেমন বিজেপি নেতাদেরকে কিন্তু বেছে নেওয়া হচ্ছে। বার্তা পরিষ্কার, নব্যদের দাপাদাপি চলবে না, আদিদের গুরুত্ব দিচ্ছে বিজেপি। এরপরেও আমার মনে হয় শুভেন্দু অধিকারী, অর্জুন সিংদের কোথাও গিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। এটা কিন্তু তাদের উদ্দেশ্য বার্তা বলেও আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় সেটা অতি অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।